আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে কিভাবে খুব সহজেই একটা নতুন ধরনের ভাপা পিঠা বানানো যায়। আর আপনার কাছে যদি চালের গুঁড়ো না থাকে, মাত্র 1 কাপ সুজি দিয়ে কিন্তু এটা আপনি বানিয়ে নিতে পারেন। আর বন্ধুরা, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখার অনুরোধ রইল। আর আজকে এই রেসিপিতে যদি নতুন কোনো বন্ধু এসে থাকেন, তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো প্রথমেই একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি একটা কাপে 1 কাপ সুজি। আর এই কাপ মেপে কিন্তু আমি সব উপকরণগুলো ব্যবহার করব। এরপর ওই কাপ মেপেই নিয়ে নিচ্ছি হাফ কাপ সিদ্ধ চালের গুঁড়ি। এটা না থাকলে আপনারা হাফ কাপ সুজিও দিয়ে দিতে পারেন এর পরিবর্তে। তারপর দিচ্ছি হাফ কাপ চিনি। এখানে মিষ্টিটা আপনারা পছন্দ বুঝে ব্যবহার করবেন। তো প্রথমে শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। চাইলে আপনারা এখানে টক দই ব্যবহার করতে পারেন, তবে আমার হাতের কাছে নেই। আর সাধারণত সবার বাড়িতে যে সমস্ত উপকরণগুলো থাকে আমি সেগুলো দিয়ে বানানোর চেষ্টা করছি। তারপর আমি দিয়ে দিলাম 1 কাপ গরম দুধ। পুরো দুধটা একসাথে ঢেলে দিইনি, একটু একটু করে দুধ দিচ্ছি আর মেশাতে থাকছি। তো বন্ধুরা, আপনারা ভয়েসটা একটু অ্যাডজাস্ট করে নেবেন, কারণ আমার গলার আওয়াজটা একেবারে বসে গেছে, খুবই ঠান্ডা লেগেছে আমাকে। তো তবু আপনাদের ভিডিও দেওয়ার জন্য আমি ভয়েস দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারটা কতটা ঘন করেছি, একদম থকথকে করে নিয়েছি। আর খুব ভালো করে কিন্তু ফাটিয়ে নিতে হবে ব্যাটারটা। তারপরে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার। বন্ধুরা খেয়াল করবেন, এখানে কিন্তু আমি বেকিং সোডা ব্যবহার করিনি, বেকিং পাউডার দিচ্ছি। তারপর খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আমি রেস্টে রেখে দিলাম 10 মিনিটের জন্য। তারপর অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি কিছুটা নারকেল কোড়া, তারপরে দিয়ে দিলাম গুড়। দিয়ে খুব ভালো করে হাত দিয়ে আমি গুড় আর নারকেল কোড়াটা মেখে নেবো। আপনারা চাইলে কিন্তু নারকেল কোড়াটা স্কিপ করতে পারেন, হাতের কাছে থাকলে দিবেন, না হলে দিবেন না। নারকেলটা খুব ভালো করে মাখা হয়ে গেলে একটা পাত্র আমি ভালো করে তেল ব্রাশ করে নিচ্ছি, যেই পাত্রে আমি ভাপা পিঠা তৈরি করব। তারপরে ব্যাটারটা খুব ভালো করে নেড়ে আমি এতে ঢেলে দিলাম। প্রায় অর্ধেকটা মতো দেওয়া হয়ে গেলে আমি একটু ঝাঁকিয়ে নেবো। তারপর এখানে দিয়ে দেবো নারকেল আর গুড় মেখে রাখা পুরটা। দিয়ে খুব ভালোভাবে আমি এটাকে একটু সাজিয়ে নেবো। পুরো ওপরটা একদম নারকেল পুর দিয়ে আমি ঢেকে দেবো। আর এই নারকেলের পুর না দিলেও কিন্তু পিঠাটা অনেক বেশি মজার হবে খেতে, তবে আমি একটু স্বাদ বাড়িয়ে নেওয়ার জন্য এই নারকেলটা ব্যবহার করলাম। তো পুরো ব্যাটারটার ওপরে আমি এইভাবে নারকেলটা সাজিয়ে দিয়েছি, খুব ভালো করে দেখতে পাচ্ছেন। তারপর এর ওপরে বাকি যেই ব্যাটারটা ছিল সেটাও ঢেলে দিলাম। দিয়ে খুব ভালো করে আমি ঝাঁকিয়ে নিচ্ছি, যাতে কোথাও একটু ফাঁকা না থাকে, বাতাসগুলো সব বেরিয়ে যায়। তারপর কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি, যেগুলো কুচিয়ে নিয়েছি, খেজুর, বাদাম, কিশমিশ আর কাজু। আপনারা চাইলে এখানে যে কোনো একটাও ব্যবহার করতে পারেন বা বাকি সবগুলো ব্যবহার করতে পারেন। দিয়ে খুব ভালো করে আমি আবারও ব্যাটারটার ওপরে সাজিয়ে নিচ্ছি। আর এগুলো দিলে পিঠেটা খাওয়ার সময় মুখে পড়বে, খেতে অনেক ভালো লাগবে। তো সব রেডি হয়ে গেছে। এরপর আমি একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল, একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। তারপর আমি বাটিটা এভাবে বসিয়ে দিলাম। তারপর একটা ছোট্ট ঢাকনা দিয়ে বাটিটাকে আমি চেপে ঢেকে দেবো, যাতে ভাপা যে জলটা থাকে সেটা এর গায়ে লেগে পিঠেটাকে নষ্ট না করে দেয়। তারপর এর ওপরে আবারও একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিট এটাকে ভাপিয়ে নিয়েছি। 10 মিনিট পর দেখছি পিঠেটা হয়েছে কিনা। ঢাকনাটা খুলে নিলাম, দিয়ে একটা টুথপিক দিয়ে আমি এভাবে ডুবিয়ে দেখব। যদি টুথপিকটা একদম পরিষ্কার থাকে তাহলে বুঝবেন যে পিঠাটা হয়ে গেছে। আর যদি না থাকে, একটু কাঁচাও থেকে থাকে, তাহলে আবারও 5 মিনিট ভাপিয়ে নেবেন, তাহলে পিঠাটা হয়ে যাবে। এখানে আমার পিঠাটা হয়ে গেছে, আমি এটাকে নামিয়ে নিচ্ছি। দেখুন একদম পরিষ্কার এসছে। তো এটাকে আমি নামিয়ে নিচ্ছি। তো পিঠাটা উনান থেকে নামিয়ে নেওয়ার পরে এটাকে আমি 10 মিনিট মতো ঠান্ডা করে নেবো, যাতে পিঠাটা ডিমোল্ড করা হয় খুব সহজেই। তো দেখতেই পাচ্ছেন পিঠাটা কতটা সুন্দর হয়েছে, খুবই অল্প সময়ে কিন্তু অল্প উপকরণে আমি এটা বানিয়েছি। তারপর একটা ছুরি দিয়ে আমি এভাবে চারপাশে একটু ঘুরিয়ে নেবো, যাতে পিঠাটা খুব সহজেই বেরিয়ে আসে। তো ছুরি দিয়ে চারিপাশ ছাড়ানো হয়ে গেলে এর ওপরে আমি একটা প্লেট দিচ্ছি, এভাবে উল্টে পিঠাটাকে বের করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, পিঠেটা কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে, কোথাও কিন্তু একটুও ভেঙে যায়নি, একদম মসৃণ করে যেমন দিয়েছিলাম তেমনই ঠিক হয়েছে। আপনারাও যদি আমার এই রেসিপি ফলো করে এই পিঠাটা বানান, তবে সবার খুব খুব পছন্দ হবে। এরপর একটা ছুরি দিয়ে পিঠেটা কেটে দেখাচ্ছি ভিতরটা কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে। আর ভিতরটা একদম পুরে ভরপুর, নারকেল, গুড়, বাদামের মিশ্রণে দারুণ লাগে খেতে। যারা এই ধরনের ভাপা পিঠা বা কেক খুব পছন্দ করেন, তাদের কিন্তু এটা খুব খুব ভালো লাগবে। অবশ্যই কিন্তু একবার বাড়িতে বানিয়ে দেখবেন, না হলে বুঝতে পারবেন না এটা খেতে কতটা মজার। এরপর আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা ঠিক কতটা পুর দিয়েছি। তো বন্ধুরা, দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপিতে। আল্লাহ হাফেজ।